তো গাইস এখান থেকে শুরু করব একবার ওই মাথা পর্যন্ত। ওই যে আমাদের সাল্লু, এই যে দেখছেন সাল্লুকে, এই সাল্লুকেই খুঁজে পাচ্ছিলাম না। পরের প্রজন্ম মানে পৃথিবী যতদিন আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে দেখাবো আপনাদেরকে আমাদের সব হাঁস মুরগি। আমাদের ছাদে যত হাঁস মুরগি আছে একে একে সবাইকে দেখাবো। বাট তার আগে হচ্ছে আমি রেডি হয়ে গেছি। আমি যাব হচ্ছে একটু মুরগির জন্য চাউল আনতে, মানে ওদেরকে যে খাওয়াবো সেই চাউল নাই। এই দেখেন, এই যে আধা পট হবে। তা এই চাউল হচ্ছে আপনার ট্রাকের চাউল। এখন এটা পাবো কিনা এটাও শিওর। তো এখন স্পটে যাব, যে দেখবো আছে কিনা গাড়ি। যদি থাকে তাহলে সিরিয়াল ধরে চাউল আনতে হবে। তারপরে চাউল আনবো, আনার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের সবগুলো হাঁস মুরগি। আমাদের এখানে কয়টা হাঁস আছে, কয়টা মুরগি আছে, কয়টা মুরগির বাচ্চা আছে, এভরিথিং। তাহলে আমি যাই চাউলটা নিয়ে আসি আগে। তো গাইস ফাইনালি বাসে চলে আসলাম চাউল নিয়ে। যাক আলহামদুলিল্লাহ চাউলটা পাইছি। না পাইলে তো মনে করেন যে ওদেরকে আজকে কি খাওয়াইতাম, তাই না? আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে চাউলগুলো হচ্ছে এখানে এখন ঢাইলে দিই। 5 কেজি চাউল, এর বেশি দেয় না। মোটামুটি আমার 1 সপ্তাহ যাবে। তো এখানে হচ্ছে এই যে পট, এই পট দিয়ে হচ্ছে 2 পট আমার রান্না করা লাগে প্রত্যেক দিন। এই 1 পট। চাউলে ময়লা দেখেন, কালো কালো পোকা টাইপের কিছু একটা আছে। এই হলো 2 পট, ব্যাস। চাউলটা ভিজুক। তো গাইস চাউল আনতে যে হচ্ছে আপনার 1.5 ঘন্টার মতো টাইম ওয়েস্ট হয়ে গেল। এদিক দিয়ে হচ্ছে আম্মা আবার সমস্ত ছাদ সুন্দর করে ঝাড়ু দিস। ওই জায়গাটা একটু বাকি আছে, ময়লাটা ওটা আমি উঠাই ফেলবো না। এই কাজটা আমার আগায় গেছে, তা না হলে আবার ঝাড়ু দিতে আবারও টাইম লাগতো। তো এখন যেটা বলছিলাম, তা আমাদের সব হাঁস মুরগি আজকে দেখাবো। তো চলেন। তো গাইস এখান থেকে শুরু করব একবার ওই মাথা পর্যন্ত। তো এটা হচ্ছে আপনার মাস্তান একটু হালকা অসুস্থ, মশার কামড়ে অবস্থা খারাপ। ওর চেয়ে বেশি অসুস্থ হলো এই যে ওর চোখ টোক সব ফুলে গেছে। আবার মানে মশা হিউজ পরিমাণ ওকে কামড়াইছে। মশা কামড়াইলে আপনার মেবি রক্ত স্বল্পতা দেখা যায়। তো ওরও সেম অবস্থা, প্রচুর মশার কামড়ে ওর অবস্থা খুবই খারাপ, সারাদিন ঝিম মেরে থাকে। তো গেল 2টা। তারপরে হচ্ছে এই যে এখানে একজন আছে দেখেন, ও হচ্ছে ডিমে তা দিতেছে। এরপরে আছে হচ্ছে এখানে আমাদের কোয়েল পাখি। এটা হচ্ছে রায়ান আনছিল আর নানুর বাসা থেকে। 4টা পাখি আছে। আর এখানে হচ্ছে সুন্দরী, এটা আমার হচ্ছে এই ফার্মের সর্বপ্রথম মুরগি। ও আর হচ্ছে লালি। তারপরে আনছিলাম হচ্ছে টকটককে, 10টা টাইগারের বাচ্চা আনছিলাম। ওখান থেকে থাকতে এখন একটা আছে। তো এদিকে হচ্ছে ওরাও বেশি একটা ভালো নাই, কারণ হচ্ছে মশা ওদেরকেও পুরো একবারে খারাপ অবস্থা করে ফেলছে। এখান থেকে আপনার বাচ্চা ছিল, এখন আছে কয়টা, 1 2 3 4 5 6 8টা ছিল। 2টা বাচ্চা মারা গেছে, ওদেরকে এত পরিমাণ কামড়াইছে ওরা মরেই গেছে। এরপরে আসি, এখানে আছে হচ্ছে 3 জন। এই যে এদের কোনো নাম নাই। তারপরে আছে হচ্ছে এখানে 3 জন, এই 3টা মুরগি। আর এখানে হচ্ছে 2টা মোরগ, 1টা মুরগি। আপনারা গনে কমেন্ট করে জানাবেন কয়টা মুরগি আছে। আমি আর গণবো না, হ্যাঁ, দেখি আপনারা বলতে পারেন কিনা, কারণ সবগুলোই তো শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখাইতেছি। তো এখানে আমাদের বাচ্চা ছিল, মানে চিকনি পরি, এটা হ্যাঁ চিকনি পরির বাচ্চা ছিল 7 পিস। গতকাল আব্বা আনছে আরও 7 পিস গ্রামের বাড়ি থেকে। তো এই 7 পিস আনার কারণ হচ্ছে ওদের মাকে রাতের বেলা শিয়াল অথবা কুকুর খেয়ে ফেলছে। তা এই 7 জনকে ওরা আর রাখতেছে না, যে এই 7টা থাকলেও নিয়ে যাবে চিলে কাউয়ায়, আপনারা নিয়ে যান। তা আমরা নিয়ে আসছি, আব্বা নিয়ে আসছে।
তাই না হচ্ছে এখানে আমি তো ভাবছিলাম ও নিবে কিনা চিকনি পরি, পরে দেখি যে চিকনি পরি নিয়ে নিছে। তো খুব সুন্দরভাবে নিছে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রাতের বেলা খুব সুন্দর বকে নিয়ে শুয়েছিল। তারপরে আছে হচ্ছে আমাদের নবাব, ও সিঙ্গেল, এই খাঁচাতেই থাকে, ওকে ছাড়তে পারতেছি না। তার বিশেষ কারণ হচ্ছে উপরে দুইটা মুরগি আছে, একটা হচ্ছে রাজা, একটা হচ্ছে সুপার। তো সুপার আর রাজা হচ্ছে মারে, পিটার, এ কারণে ওকে ছাড়ি না। এ হচ্ছে একটা অংশ, ধরেন এটা হচ্ছে জুন এ, তারপরে হচ্ছে এটা জুন বি। তা আমি এটা আর কি আপনাদের সুবিধার্থে, বুঝার সুবিধার্থে জুন জুন করে বলতেছি। এটা হচ্ছে জুন এ, এটা হচ্ছে জুন বি। এই জুন বিকে আমরা টকটকের এরিয়া বলি আর কি, মানে এটা হচ্ছে টকটকের এরিয়া। এখানে আছে হচ্ছে সানি, টকটক, আর দুইটার নাম নাই। এই যে এটা হচ্ছে সানি, গলা শিলা যেটা, এটা হচ্ছে সানি। আর ওই যে বড়টা টকটক, আর পাশে হচ্ছে দুইটা মুরগি। আর এটা হচ্ছে সুপার চুগি, ওই পাশ থেকে এই পাশে চলে আসছে। ওরা এখানে থাকে না, ওরা ওই যে ওই সুরঙ্গ দিয়ে আইসা আবার চলে যায়। এই যে এখানে যে মুরগিটা দেখতেছেন, এটা ওই পাশের মুরগি, এখানে আইসা ডিম পারবে। আর লালি এই মুহূর্তে নাই, লালি হচ্ছে এই যে এখান দিয়ে বের হয়ে যায় আবার আসে, যায় আবার আসে, এই হচ্ছে লালি। তার মানে এই ঘরে মোট থাকে হচ্ছে 5 জন। এই ঘর শেষ। এবার আমরা যাব হচ্ছে জুন সি। এটা হচ্ছে বেবি জুন ধরা যায়, বাট এখন বেবি জুন নাই, এখন হচ্ছে ওরাই থাকে। তা এখানে থাকে হচ্ছে ওরা 9 জন, 2 জন ওই পাশে আছে, ওই যে সুপার চুগি আইসা পড়ছে। তাহলে এখানে ওরা উপরে আছে 4 জন, নিচে আছে 2 জন, 6 জন, ওই পাশে একজন 7 জন। ওই যে আমাদের সাল্লু, এই যে দেখছেন সাল্লুকে, এই সাল্লুকেই খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে হচ্ছে ওরা 9 জন, এই মুহূর্তে এই জায়গায় 8 জন আছে। ওদের একজন কই, ওদের একজন হচ্ছে লালির মতো, ওই ঘরে থাকে না, ওই বের হয়ে যায়, চিপা দিয়ে বের হয়ে আবার একা একাই ঢুকে। ওই যে এই কালো মুরগিটা, এই যে আমি আর ওদিকে না যাই, ওরা কি খায়। এগুলো হচ্ছে বন্দি মুরগি। এবার দেখাবো হচ্ছে ছাড়া আছে কারা কারা। তাহলে ছাড়া আছে হচ্ছে এখানে, এটা হচ্ছে রাজা, এটাকে আমরা সুন্দরী, মিনি সুন্দরী বলি আর কি, সুন্দরীর বাচ্চার মতো হয়েছে তো এই জন্য মিনি সুন্দরী বলি। ওই হচ্ছে রাজা, আর সুপার ওই পাশে, আর ওই যে ওইটা লালি, আর এটা তো ওই ঘরের মুরগি। সুপার কই, এই যে সুপার, এই সুপার, এই তো আর নাই আমাদের মুরগি, সব দেখাই ফেলছি। এখানে আপনার এই সর্বশেষ এদেরকে দেখাই, এরা হচ্ছে 2 জন তা দিতেছে, এক বালতিতে বইসা 2 জনে তা দিতেছে। দেখি তো 2 মুরগি মিললে এখানে তা দিতেছে। যাক, তা দেখ। তা এই হলো আমাদের সব মুরগি, দেখাই ফেলছি আপনাদেরকে, একটাও বাকি নেই। এবার আপনারা গনেন, গনে আমাদেরকে কমেন্ট করে জানান যে কয়টা মুরগি আমাদের আছে। এ হচ্ছে মুরগির চ্যাপ্টার। হাঁসের চ্যাপ্টার ছোট, এই যে হাঁস, এখানে হচ্ছে 2টা হাঁস, ওরা একটু অসুস্থ, এই জন্য আলাদা রাখছি। আপনার খালি উল্টায় যায়, এখন মোটামুটি ভালো। আর এটা উল্টায় যায়, আর এটা হচ্ছে খাবার বন্ধ করে দিয়েছিল, এখন আবার টুকটাক করে খাচ্ছে। তা আজকে আর কবুতর দেখাবো না, যদি কবুতর দেখতে চান তাহলে কমেন্ট করেন, পরবর্তী ভিডিওতে আবার সমস্ত কবুতর দেখাবো। যে কমেন্ট করেন আপনার সব কবুতর দেখতে চাই, তাহলে আবার পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কবুতর। ওখানে 2টা, আর এইটাই হচ্ছে মেইন হাঁসের ঘর। এটা তো আপনারা জানেনই, এই হচ্ছে মেইন হাঁসের ঘর। তো এখানে আছে হচ্ছে উপরে কয়টা বাচ্চা, 9টা, আর ওখানে আছে হচ্ছে 2টা, 11টা, একটা বাচ্চা মারা গেছে, এই টোটাল 12টা বাচ্চা ছিল। আর নিচে আছে হচ্ছে 4টা হাঁস, এখানে 6টা ছিল। 2টা হাঁস হচ্ছে আমরা বিক্রি করছি, সরি বিক্রি করিনি, একটা হাঁস বিক্রি করছি। আর আরেকটা ওই যে সাদা হাঁস, ওর এমন ঠান্ডা ছিল পরে আমরা জবাই করে ফেলছি। আর একটা বেটি হাঁস বিক্রি করে দিছি। এখন এখানে জুজুম আছে, তারপরে আছে হচ্ছে রেল জিগজিগ, আর
এটার নাম রায়ান দিছিল হচ্ছে জয়। এই 3 জন আছে। তো আমরা হচ্ছে হাঁস আর পালবো না, ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কারণ হাঁস মানে আমাদের এখানকার যে পরিবেশ, এটা হাঁসের জন্য সুইটেবল না। হাঁসের দরকার হচ্ছে একটু তৃণভূমি বা হচ্ছে খোলামেলা জায়গা, মাটি, পানি, যেখানে ঘাস আছে, ঘাস খাইতে পারবে। তো আমার এখানে ওরা অনেক কষ্টে আছে, এই শুধু ভুসি আর ভাতে ওদের হয় না, তারপরে ফিট এগুলো দিয়ে হয় না। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি হাঁস আর রাখবো না, একটাও রাখবো না। আপাতত হচ্ছে বড় হাঁসগুলো বিক্রি করব, ছোট হাঁসগুলো মনে হয় না এখন বিক্রি করতে পারবো, কারণ এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড সাইজ, এই সাইজের হাঁস কেউ নিতে চায় না। এই জন্য বাচ্চা হাঁসগুলোকে মিনিমাম আরও 1-1.5 মাস পালতে হবে, তারপরে হচ্ছে আপনার বিক্রি করে দেবো ওগুলো। আপাতত হচ্ছে জুজুম, রেল জিগজিগ আর হচ্ছে জয় আর এই সাদা হাঁস, এই 4টাকে বিক্রি করে দেবো। এটা হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত। তো আপনাদেরকে জানাই দিলাম, কারণ হচ্ছে আপনারা আমাদের ভিডিও অনেক আগে থেকেই দেখেন। হাঁস মুরগিকে কেন্দ্র করেই অনেক ভিউয়ার্স আমার, সেটা আমি জানি। আর আরেকটা ছোট্ট করে মেসেজ, সেটা হচ্ছে খুব শীঘ্রই আমাদের হচ্ছে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে রেগুলারলি ভিডিও আপলোড। এই জানুয়ারির 1 তারিখ থেকে আমরা ঘোষণা দিয়ে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হচ্ছে আপনার ভিডিও আপলোড করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ 2025 জানুয়ারির 1 থেকে 2026 জানুয়ারির 1 তারিখ আমাদের 1 বছর পূর্ণ হবে। তো আমরা একদিনও ভিডিও করা মিস করি নাই। তো এখানে হচ্ছে বেশিরভাগ ভিডিও হচ্ছে মুরগি, হাঁস, কবুতর কেন্দ্রিক। তো মেসেজ যেটা সেটা হচ্ছে এখন থেকে হচ্ছে আমাদের ডেইলি লাইফ যেটা সেটা দেখাবো, তার পাশাপাশি আমরা মুরগির কিছু অংশ হয়তো দেখাবো। মেইন হচ্ছে আমি, রায়ান, মানে আমার ফ্যামিলি, আমাদেরকে হচ্ছে এখানে বেশি প্রাধান্য দেওয়া হবে। মানে আমাদের ডেইলি লাইফটা আমরা এখানে শেয়ার করব। মানে এখন হয়ে গেছে বিষয়টা কি, মুরগির থাম্বনেল দিলে হিউজ পরিমাণ ভিউ হবে, না হলে হবে না। মানে এটা কি, একটা মানুষ মাসে 30 দিন মুরগির উপরে কিভাবে থাম্বনেল দিয়ে, এটা একটা টেনশনের বিষয়। তার চেয়ে ভালো হচ্ছে আমার যখন যেটা মন চাবে আমি সেটাই থাম্বনেল দিব। এটা হচ্ছে আমার ফাইনাল সিদ্ধান্ত বা ডিসিশন, যেটাই মনে করেন। আপনাদেরকে জানানোর কারণ হচ্ছে আপনারা অনেকেই মানে এখানে শুধু হাঁস আর মুরগির জন্য আসেন। এই জন্যই আপনাদেরকে জানানো যে এখানে আমি এখন থেকে, এটা 2026 আইসা পড়ছে, তো জানুয়ারির 1 তারিখ থেকে আবারও আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি আমার ডেইলি লাইফ দেখাবো। এখানে মুরগি হচ্ছে 4th সাবজেক্ট, মেইন সাবজেক্ট হচ্ছে আমরা, মানে আমাদের লাইফটা কিভাবে যাচ্ছে, কি হচ্ছে আমাদের সাথে, এটাই আমরা দেখাবো। আমার ভিডিওতে কোনো ভালো কিছু নাই, আমি জানি। আমার ভিডিওতে হয়তোবা আহমরি তেমন কোনো জাঁকজমক নেই, খুব ফান নেই, আবার খুব দুঃখও নেই, এই নর্মাল সাদামাটা। যাই হোক, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি ভিডিও করতেছি আমার ভবিষ্যতের জন্য। এখন বলবেন কি ভবিষ্যৎ? আমার ভবিষ্যৎ বলতে এগুলো আমি টুকটুক টুকটুক করে যে ফুটেজগুলো নিচ্ছি, এগুলো হচ্ছে একটা স্মৃতি হয়ে থাকলো। আমার পরের প্রজন্ম মানে পৃথিবী যতদিন আছে, ইউটিউব যতদিন আছে, ততদিন এই ফুটেজটা আমার এই অ্যাকাউন্টে থাকবে। তো অ্যাকাউন্টে থাকার কারণে আমি কি করছি আমার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম দেখতে পারবে। এই জন্যই হচ্ছে আমি এটা করব। আমার লাইফটা, আমি ডেইলি লাইফ কিভাবে পার করতেছি সেটাই আমি এখানে উঠাবো, এবং আমার পরের প্রজন্ম যেটা, তারা যেন এটা দেখতে পারে। ইভেন আমিও যাতে, মানুষের কিন্তু বয়সকালে যে আর কোনো কাজ থাকে না, তখন আমি আমার এই অতীতগুলো, মানে সেই পুরনো ভিডিওগুলো একটা একটা করে দেখব। মানে আমার অতীতটা কেমন ছিল, কী করতেছিলাম, মানে জুয়ান কালটাই বা কী বা কীরকম ছিল, কি করতাম, কিভাবে দিনগুলো পার করলাম, এটার জন্যই হচ্ছে মূলত ভিডিও করা। এই তো মোটামুটি সব কিছুই বলে দিলাম।
তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করব না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছু, কেন কি আশয় বিষয় সব আমি ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে, ভিডিও ইনশাল্লাহ মিস হবে না। তো সকলেই ভালো থাকবেন। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বদমাইশেরা রে, বড় হয়ে গেছে না, চালাক হয়ে গেছে। জায়গাটা মেরামত করতে হবে। যাই হোক, এদেরকে তো চেনেনি, আমরা সিরিয়াল বাই সিরিয়াল আসি। হ্যাঁ,